বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য এবং কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আমাদের শ্রদ্ধার ভালোবাসার প্রিয় মানুষ জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন অসুস্থতা ভোগ করে রাজধানীর একটা হাসপাতালে আজকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মহান প্রভুর দরবারে দোয়া করি, মানুষ হিসাবে তার যতগুলা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ যেন গফুরুর রাহিম নামের খাতিরে তাকে ক্ষমা করেন। আমিন। সেই সাথে তিনি স্বচ্ছতা এবং দক্ষতার সাথে আইন অঙ্গনে যে সেবা দিয়ে গিয়েছেন, আল্লাহ যেন তার এই সেবাটাকে কবুল করেন এবং আইনের জগতে আইনের শাসন প্রতিষ্ঠায় তার এই অবদান যেন আগামীর বাংলাদেশকে সাহায্য করে আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে কবুল করেন। আপনারা জানেন তিনি দীর্ঘদিন বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তিনি বাংলাদেশ জামাত ইসলামের দুর্দিনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। 92 সালে বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির, বাসা সৈনিক, ডাকসুর সাবেক জিএস জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র ছিল, তার প্রতিকার চেয়ে যে মামলা হয়েছিল, সেই মামলার অন্যতম প্রধান আইনজীবী তিনি ছিলেন। সেখানে তিনি সাহসিকতা, বলিষ্ঠতা, দক্ষতার সাথেই ভূমিকা রেখেছিলেন এবং অধ্যাপক গোলাম আজম তার ন্যায্য অধিকার ফিরে পেয়েছিলেন, নাগরিকত্ব পেয়েছিলেন। তিনি সময় সময় শুধু জামাত ইসলামী না, তিনি ন্যায়ের পক্ষে দাঁড়াতেন। কোনো মামলা যদি তার কাছে অসঙ্গত মনে হতো, সেই মামলায় যত টাকারই অফার আসুক তিনি দুই হাতে তা ফিরিয়ে দিতেন। তিনি এথিক্সের বাইরে গিয়ে কখনো কোনো মামলা নিয়েছেন, তার কোনো চিহ্নিত প্রতিপক্ষ এটা বলতে পারবে না, এর কোনো নজির নেই। কাজেই তিনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে তার দায়িত্ব পালন করেছেন। জামাত নেতৃবৃন্দ এবং জামাত ইসলামের বিরুদ্ধে 2010 সাল থেকে যে ক্র্যাকডাউন হয়েছিল, এখানে তিনি জামাতে ইসলামীর পক্ষে প্রধান কৌশলী ছিলেন। চিফ ডিফেন্স লয়ার হিসাবে তিনি তার দায়িত্ব, তার পেশাগত দায়িত্বের বাইরে গিয়েও তিনি অনেক কিছু করেছেন, যেটা আমাদেরকে চিরদিনের জন্য ঋণী করে রেখেছে। তার এই সমস্ত ঋণ পরিশোধ করার কোনো শক্তি বাংলাদেশ জামাত ইসলামের নেই। তবে মহান রবের দরবারে দোয়া করব, আল্লাহ যেন তার সমস্ত নেক অবদানকে কবুল করে তার মধ্যে অফুরন্ত বারাকা দেন। তিনি যে অনন্ত সফরে আজকে যাত্রা শুরু করলেন, আল্লাহ পাক যেন তার বান্দার সঙ্গী হয়ে যান এবং তার রহমতের ফিরিস্তাদেরকেও যেন সঙ্গী বানিয়ে দেন। কিছুক্ষণ পরেই হয়তো আমরা জানাজা শেষ করে আজকে হোক আগামীকালকে হোক আমরা তাকে দাফন করব। তখন মাটির একটি পর্দা গোটা দুনিয়া থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলবে, কিন্তু আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমাদের হৃদয়ের সাথে তার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হবে না। আমাদের হৃদয়ের এই সম্পর্ক বহাল থাকবে এবং আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আলমে বরজাখের এই জিন্দেগি তার জন্য যেন প্রশান্তিদায়ক হয়, তার কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করে দেন। আপনারা জানেন তার একটি গুরুত্বপূর্ণ আইনি চেম্বার ছিল, সেখানে তার সাথে অনেক সহকর্মী কাজ করেছেন, তারা তাকে পিতার মতোই দেখতেন। তার 2 জন ঔরসজাত সন্তান আছেন, কিন্তু বাকিরা তাকে পিতা বলেই মনে করতেন। তাদের এই দুঃখ আল্লাহ তাআলা যেন ভুলে যাওয়ার তৌফিক দান করেন এবং সবর করার তৌফিক দান করেন। বিশেষ করে তার স্ত্রী, 2 সন্তান, 1 মেয়ে এবং আরও আপনজন যারা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই সুখ সহ্য করার তৌফিক দান করুন। আইনি অঙ্গনে তার বিদায় নেওয়ার মধ্য দিয়ে যে শূন্যতার সৃষ্টি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আরও যোগ্যতা সম্পন্ন মানুষের অঙ্গনে তৈরি করে বাংলাদেশের মানুষকে যেন আল্লাহ তাআলা উপহার দেন, সেই দোয়াও আমরা আল্লাহর দরবারে করি।